সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। তো দেখো, এখন চলে এসেছি, সকালবেলা উঠে বাসি কাজটা সব সেরে নিয়েছি। সেরে নিয়ে এরপরে রান্নাঘরে ঢুকেছি। ঢুকে এরপরে দেখো বাসি নাইটি ফাইটি ছেড়ে রেখে দিই, তারপরে আমি রান্নাঘরে ঢুকি। তো সেই জন্য দেখো এরপর রান্নাঘরে ঢুকেছি। এরপর যত বাসন আগের দিনের মাজা ছিল সেগুলোকে মুছে মুছে রাখছি। যেগুলো একটু একটু করে জল থাকে না, সেগুলো একটু মুছে নিয়ে তারপরে রাখি, বললে ওখানটা বাজে দাগ হয়ে যায়, সেই জন্য। তো যেগুলো মুছে নিচ্ছি, মুছে নিয়ে এরপর রাখবো, রেখে তারপরে কাজ শুরু করব। তো কারণ ওইটার মধ্যে, ঝুড়িটার মধ্যে না অনেক জল থাকে, তো ওটা একটু উল্টে না রাখলে সবসময়ের জন্য বাজে দাগ হয়ে যাবে ঝুড়িটার মধ্যেও। আর পিঙ্ক কালার তো, হালকা কালার মানে এত বাজে না যে পুরো স্পষ্ট বোঝা যায় দাগটা। তো এই জন্য এগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি, করে নিয়ে তারপরে রান্না বান্না বসাবো আর কি। তো তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে জানিও। আমাদের এখানে তো মারাত্মক ঠান্ডা পড়েছে, কি বলবো। সকালবেলা ওঠার পর এত ঠান্ডা যে কি বলবো। আমি তো সকালবেলা মোটামুটি 6:15-20 মধ্যে উঠেই যাই। ওঠার পরে তখনও জানলাটা খুলতে পারি না, এই এতক্ষণে সেই 6:30 7:45 পরে এসে জানলাটা খোলা যায়। তারপরেও এই পেছন দিকটা দিয়ে যা হাওয়া আসে, সে কি বলবো, প্রচণ্ড পরিমাণে হাওয়া আসে জানলাটা দিয়ে। ওই জন্য একটু দেরি করেই খুলি। তো দেখো মোটামুটি হয়ে গেল, বাসনগুলো গোছানো, এবার জিনিস জায়গায় রেখে দিচ্ছি, তাহলে মানে হাত বাড়ালেই যাতে পাওয়া যায়। সেই জন্য আমাদের তো মেয়েদের তো জানোই, যখন দরকার তখন হয়তো তাড়াহুড়োর সময় তখন খুঁজে পাবো না, দরকারের জিনিসের দরকারের সময় রেখে দেওয়াই ভালো। এরপরে দেখো চলে এসেছি চাল নিতে। চাল নিয়ে নেবো আমার আর আমার ছেলের জন্য। তো ওই জন্য চালটা নিয়ে নিচ্ছি। চাল নিয়ে এবার চালটা ধুয়ে পরিষ্কার করে এবার চালটা একটু ভিজতে দিয়ে রেখে দেবো। চালটা কিছুক্ষণ ভিজতে দিয়ে রাখি, তারপরে ধোয়াধুয়ি করি। কেন কি, তারপর না এটা চালের মধ্যে দেখবে একটা কষকষ টাইপের থাকে, যেগুলো সেই কেমিক্যাল দেওয়া থাকে তো এগুলোর মধ্যে, সেইগুলো যাতে চলে যায়, সেই জন্য আমি চালটা একটুখানি ভিজিয়ে রাখি কিছুক্ষণের জন্য। তো ওটা ভিজিয়ে রেখে দিলাম। এরপর একটু জল গরম করে খাবো। শীতকালে একটু জল গরম করে খেলে না সকালবেলা বেশ ভালোই লাগে। ঠান্ডা জলটা খাওয়া যায় না একদম, ওই জন্য একটু সামান্য গরম করে নিই, তারপরে আমি জলটা খাই। তো সেই জন্য দেখো এরপরে জল গরম করে নিচ্ছি, দিয়ে তারপরে খেয়ে নেবো। তো যদি তোমাদের ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ আমার পাশে থেকো আর আমার সাথে থেকো, আমাকে এগিয়ে যাওয়ার জন্য তোমরা সাপোর্ট করতে পারো, তো একটু সাপোর্ট করো। তো দেখো বন্ধুরা, মোটামুটি রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি, সব রেডি করে নিলাম। এবারে খাবো দাবো, তারপরে অফিসে যাব। তো দেখো কী কী করেছি আজকে তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে ছেলে কালকে বলছিল পেটে ব্যথা, সেই জন্য ওই যে আলু সিদ্ধ, আলু ফুলকপি ভাজা করেছি, আর এদিকে ডাল সিদ্ধ, ব্যাস। আর কিচ্ছু করিনি, শুধু আমার জন্য একটা ডিমের পোচ করে নিলাম। দেবো না আজকে, ওকে আজকে আর দেবো না। তো চলো মোটামুটি রেডি হয়ে নি, খেয়ে নিয়ে রেডি হয়ে নি, পরে আসবো আবার। সকালবেলা সেই আসার পর থেকে তারপর তো আর তোমাদের সামনে আসা হয়নি, কারণ তখন আর আসা হয় না, খুব মুশকিল হয়ে যায়। সকালটা এত ছোট না যে কি বলবো, এত তাড়াতাড়ি করে আমি করেই উঠতে পারি না। তো তারপরে দেখো এই যে আমি আর আমার ছেলে দুজনে মিলে অফিস থেকে বেরোনোর পর এসেছিলাম জাংশন মেলে। এইখানে আজকে ওই পিৎজা খাবো। তো ওই পিৎজা হাট বসে যে নতুন শপটা শুরু হয়েছে, তো ওখানে নাকি অনেক কিছু খাওয়াচ্ছে। 299 টাকা দিলে নাকি মানে আনলিমিটেড খাওয়া দাওয়া, মানে খাওয়াচ্ছে পিৎজা। আর আচ্ছা, তার সঙ্গে আরও 40 টাকা দিলে আনলিমিটেড কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে। তো সেইখানেই আমরা যাচ্ছি, খেতে এসেছি আজকে। ভাবলাম যে যাই দেখে আসি কীরকম খাওয়া। তো সব তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তবে কিছু কিছু খাবার শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে, আর কিছু শেয়ার করা হয়নি। তো এই আর কি। তো দেখো এই যে বাইরেটাতে দাঁড়িয়ে আছি, প্রথমে বাইরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম ভাইদেরও আসার কথা ছিল, ভাইকেও বলেছিলাম আসতে। তো ভাইয়ের জন্যই অপেক্ষা করছিলাম। তো ভাই তো শেষমেশ এলো না, আসবো না বললো লেট হবে ওর অফিস থেকে বেরোতে। তাই এবার আমরা চলে এসেছি, আমি আর আমার ছেলে দুজনে মিলে।
তো দেখো এখানেই বসে আছি, ওই সামনের লেখা আছে দেখো পিৎজা লাভ, ওইখানে আমরা খাবো। তো ওখানে কুপন কেটে নেওয়া হয়ে গেছে, আমাদের টাকা জমা দিয়ে কুপন কেটে নিতে হয়েছে। তারপরে ওরা বলল ভেতরে বসাবে, তো ওখানে জায়গা ফাঁকা হলে তারপরে বসাবে, ডেকে নেবে বলল। তো সেই জন্যই আমরা মোটামুটি অপেক্ষা করছিলাম বাইরে বসে যে কখন ডাকবে। সেখানে আমরা দুজনে বসেছিলাম, বসে তারপরে কিছুক্ষণ বাদে ওরা ডাকলো, তারপরে আমরা ভেতর দিকে চলে গেলাম ভেতরে বসার জন্য। তো প্রথমেই আমাদেরকে এই স্যুপটা সার্ভ করেছিল, স্যুপ ছিল, তারপরে চিকেন পকোড়া ছিল, তারপরে মধ্যেখানে আরও অনেক কিছু ছিল যেগুলো তোমাদের সঙ্গে আমার শেয়ার করাই হয়নি। তার সঙ্গে এই কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছিলাম। তারপরে পিৎজা দিচ্ছিল, 4-5 রকমের পিৎজা দিয়েছিল। তো একবার এক এক রকমের যেটা চাইছিলাম আমরা সেটাই দিচ্ছিল। তো এই আর কি, তারপরে আইসক্রিমটা ছিল, আইসক্রিম খেয়ে তারপরে ঘরে চলে গেছি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।